রেকর্ড আরম্ভ করি, শেয়ার করি। হুম। কোনটা পড়বো মিবে? আমরা আজকে সূরা মনে হয়, দেখি কোনটা কোনটাই গেছে? আরো কিছু সূরা মুখস্থ করলে ভালো হইতো। সূরা ওই যে ইয়া রয়েছে, হ্যাঁ, 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 কোরাইশ এগুলা হয়েছে না? কোরাইশ হয়েছে। সূরা, হ্যাঁ, হুমাজা, না, আত-তাকাসুর। হুমায়ুন এখন আসি নাই, নসর গেল, কাফিরুন, তারপরে হ্যাঁ, কাউসার। মাউন হয়েছে, সূরা হ্যাঁ, ফিল। তারপরে ফিল হচ্ছে হয়েছে না মিবে? এই যে এটা হচ্ছে সূরা মাউন। হ্যাঁ, হুম। আজকে আমরা যাই ইয়েতে। সূরা ফিল। না, সূরা কোরাইশ তো না, পড়া হয়েছে না? কোরাইশ হ্যাঁ, পড়ছি সূরা তো, হ্যাঁ। পড়া হয়েছে। আচ্ছা, আজকে আমরা এই পড়াতে আমাদের পোষাবে না, না, আরো ভালো করে পড়তে হবে। সূরা ফিল আজকে হ্যাঁ, কিনটা। সূরা ফিল, হ্যাঁ সূরা ফিল। হ্যাঁ, আচ্ছা, তো দেখি ওরা আসতেছে কিনা, দেখি তুমি হ্যাঁ, আরম্ভ করো। এই যে সামিনে আসছে। হ্যাঁ। দিবুর কি অবস্থা? দিবুর তো শরীর খারাপ না? দীপু কই? হ্যাঁ, আসবে, এখনই আসে না? আসবে, আসছে। এই যে দেখাচ্ছে না কেন? হ্যাঁ, হ্যাঁ, আসছে, আসছে। দীপু। দিপি, আচ্ছা। দিপি ওই এখনো হয়তো তার লোকজন আছে, সেই জন্য সে এখনো। হ্যাঁ, এই যে যে এখন মিবে আসছে। মুনাফা আসতে পারবে না, মুনাফার মোবাইলটা গেছে। মোবাইল আউট কিচ্ছু হয়ে কথা গেছে। শুনবে না। হ্যাঁ, মোবাইলও নষ্ট হয়ে গেছে, মুনাফার মোবাইল। মোবাইলে কি করা যায়? হ্যাঁ, মোবাইল এখন কি করা, মেসিতে ফাইমও সময় পায় না একটু দেখাই আনতে। নাইলে এক না হয় না, ঠিক হইলে আরেকটা কিনতে হবে। এটা তো ছোটন দিয়ে গেছিল। দুলাভাইয়ের কাছে আছে তো, দুলাভাইটা জুম নিলেই তো হয়। দুলাভাইয়ের মোবাইল আছে না, দুলাভাইটাও তো নতুন মোবাইল। দুলাভাই দিবে না। কেন দিবে না? দুলাভাই দিবে দুলাভাই না। তো ইউজ করে না তো বেশি মিভাই। ও হ্যাঁ। মুনাফাকে এই পরামর্শটা দিতে হবে, আপনি দুলাভাইকে আপনারটা দিয়ে দেন, দুলাভাই থেকে আপনি নিয়ে নেন ওইটা। যদি দুলাভাইটা ভালো, দুলাভাইটা তো নতুন, ছোটন দিয়ে গেছে। হ্যাঁ, আর মুনাফাটা আগের ছিল। দীপু, আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম রুমা। ওয়ালাইকুম হুম। আসসালাম। তোমার কাকে কেমন সবগুলো আছেন টেস্ট টেস্ট আপনারা? আছে? আলহামদুলিল্লাহ। তোমার টেস্টগুলো সব করতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা? আচ্ছা। এম, এই দুইটা করে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি দুইটাই করছে। এন্ডোস্কোপিতে ওরা এমনি বায়োপসি নেয়, আমরা তেমন মেজর কিছু পাই নাই, খালি কলনের মধ্যে একটা পলিপ পাইছে। হুম। পলিপটা বের করে ফেলছে, নয়তো তো পলিপটা ক্যান্সার হয়ে যাবে। হ্যাঁ। ওইটা বের করে ফেলছে আর কি। হুম। আচ্ছা। আর পলিপটা টেস্ট করে পলিপটার রেজাল্টটা যদি ভালো থাকে তাহলে হ্যাঁ। আপনার আবার 3 বছর পরে করতে হবে আর কি। হ্যাঁ, তোমাদের রুটিন চেক আপ না? না, রুটিন না, আমি আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, অসম্ভব খালি অ্যাসিডিটি হয়। ও। মুখের মধ্যে খুব অ্যাসিডিটি আর পেট ব্যথা হুম। হচ্ছিল। তো আমি আচ্ছা, ওয়েট আচ্ছা। করতেছিলাম ভালো হয়ে যায় কিনা, দেখি যে ভালো হচ্ছে না, সেই জন্য করে ফেললাম আর কি। ভালো হুম, করছো, ভালো হয়েছে। ভালো হুম। করছো। এখন হুম। রেজাল্টের উপরে চিকিৎসা করব আর কি। ইনশাল্লাহ, আচ্ছা, ইনশাল্লাহ। ভালো। সুমন ভালো আছো তো? আছে আছে, মোটামুটি আছে। ওর টেস্ট টেস্ট করা লাগতেছে না?
না, ওর এখানে ওর আম্মা আসছিল, যে ওর আব্বা মারা যাওয়ার পরে ওর আম্মার একটা বড় একটা অপারেশন করতে হবে। ওনার স্টোমাকের অর্ধেকই চেস্টের মধ্যে চলে আসছে। এখন উনি আমার খেতে দিতে পারে না, খেলেই ওনার বুকে মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ তো ওরে বাবা। এখন ওনার একটা মেজর অপারেশন আসতেছে নেক্সট 2 উইকস এর পরে। ওনার এমনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হুম। বেচারি এখানে আটকাই গেছে। দেশে এসে কি করবে, কার সাথে থাকবে? ওর একটা খালা আছে না, খালা আছে, আর ওর ওই যে নিজের পরিবেশে থাকতে চায় আর কি। জি। বয়স তো হয়েছে না, না? না বয়স বেশি হবে এইটি না। বয়স হয়েছে 84। ও বাবা, এইটা তো, এই এই দেশে বলে অপারেশনটা করতেছে, আমাদের দেশে এগুলো টাচও করতো না। হ্যাঁ, আমরা হ্যাঁ, তো বুঝি বয়স হয়েছে, এখন অত দরকার নেই। এখানে আল্লাহ। বলতো রিস্ক হইতো, এই হইতো। এখানে তো ওরা হরহামেশাই করে। হ্যাঁ, হুম, হম, এই আর কি। আচ্ছা। আম্মা আসে নাই আজকে? এই যে আসছে, না, ওই যে এখন বাবা ঢুকছে, আসছে। এখন ঢুকছে, এখন আসসালামু ঢুকছে। আলাইকুম এবার আম্মা। মিউট হয়ে আছে। মিউট হয়ে আছে। হুম, আচ্ছা ঠিক আছে। বাবু তো দেরি করে, বাবু তো না, নামাজে বাবু চলে যাবে। তাড়াতাড়ি আসার কথা, কারণ বাবু তো তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা, আমরা হুম। হ্যাঁ, আরম্ভ হ্যাঁ। করি। সূরা ফিল। হুম। ফিল অর্থটা কি জানো? ফিল। সূরা ফিল অর্থ কি বড়পা? একত্ব বোধ হয়, একত্ব। ফিল 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 অর্থ ফিল মানে একত্ব না? হচ্ছে হাতি, হাতি, ফিল একটা পাখি, হ্যাঁ, একটা পাখি বা হাতি, হাতি, হ্যাঁ। হাতি। হাতি। সূরা ফিল হচ্ছে হাতির সূরা। হ্যাঁ। আচ্ছা, তো পড়ি আমরা। আজকে হাতিওয়ালাদের, ও হাতে। বেনু আগে আসছে, বেনু আগে পড়ুক। আচ্ছা। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। في تدليل وارسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل من سجيل بحجارتهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول من মাকবুল। بين এই যে এখানে ওই যে বেনু হ্যাঁ বললো তাদলিল, এখানে থেমে গেলে এখানে আমাদের আয়াতের আমার উপরে কি লেখা আছে? গোল একটা হ্যাঁ একটা চিহ্ন, চিহ্ন, হুম আর উপরে লাম আলিফ। হ্যাঁ লাম গোল আলিফ একটা এখানে চিহ্ন, মিলে উপরে লাম আলিফ। হ্যাঁ, আমরা এখানে থামতেও পারি, পারি। নাও থামতে পারি। ওই যে পরে যে ওয়ার উপরে তাসদিদ আছে এই জন্য মিলাই থাকুক, পড়লাম আর কি, তাসদিদ নাহলে আমরা থাকলেই সবসময় পড়তে হবে এমন কথা নাই। তাসদিদ দেওয়া হচ্ছে ও যদি কেউ মিলিয়ে পড়তে চায়। চাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যদি নিঃশ্বাস যেমন থাকে, এখানে দম হচ্ছে থাকে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। এখন এর পরেও কিন্তু ইচ্ছা করলে অনেকে কি করবে, ও তাই নিয়ে পড়তে ওয়া পারবে। আরসালা আলাইহিম তয়রান হুম আবাবিলা তারমিহিম, ইচ্ছা করলে এটাও হুম পড়া যায়। পড়া যায়। আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মানে এখানে আহ, এক নিঃশ্বাসে পুরো সূরাটাও পড়া পারমিশন আছে। হ্যাঁ, আবার পারমিশন আছে। প্রত্যেকটা আয়াতে আলাদা আলাদা করে পড়লেও ভালো। হ্যাঁ ঠিক আছে, জি। আমরা আমি আলাদা আলাদা ভাবেই পড়বো। আমি ওয়ার উপরে তাসদিদ দেখে ওইটা মিলাই পড়ছি, হ্যাঁ, নাইলে তো না, আমরা হ্যাঁ, আলাদা আলাদাই পড়ি মনে হয়। হ্যাঁ, আলাদা আলাদাই নামাজে তো পড়তে হবে, কেন আলাদাই পড়ি, আমাদের হ্যাঁ। অর্থটাও আলাদা আলাদা আছে। জি। আচ্ছা, বড়পা জি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি বিল ফিল। হ্যাঁ,
তারপর ওয়া- না ওয়ারসালা আলাইহিম। কেন না একটা কেন লাইন চলে গেল, এখানে দ্বিতীয় লাইন আলাম নাই কেন? ইয়াজআল কাইদাহুম ও আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা না আলাইহিম না তাইরান আবার আবাবিল। জি, আবার কিছু বলছো? হ্যাঁ 3 নম্বর আবার পড়েন। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। হ্যাঁ এখানে কিন্তু ওয়ারসালা না, ওয়া আর আরসালা। ওয়া ওয়া আরসালা, হ্যাঁ ওয়া আরসালা। এটা আলাদা পড়তে হবে। না আলাদা ওয়া পড়েন আর আরসালা, এক্সট্রা পড়েন। হ্যাঁ এখানে ওয়া আরসালা, ওয়ারসালা হবে না, তাইলে একটা আলিফ বাদ পড়ে যাবে। আর আলিফ বাদ বাদ পড়ে গেলে এই শব্দের ইয়ে হবে না, অর্থ হবে না। ওয়া ওয়া আরসালা মানে আমরা রসুল বলি না, রসুল। হুম রসুল হচ্ছে প্রেরিত, প্রেরিত পুরুষ। হ্যাঁ যাদেরকে হ্যাঁ, তো ওই আরসালা হচ্ছে প্রেরণ করা। অতএব আপনি যদি ওয়ারসালা পড়েন তাহলে ওই যে হবে না, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। হ্যাঁ তারপর ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল হ্যাঁ তারমিহিম হুম বিহিজারাতিন বিহিজারাতিম মিন সিজিল। হ্যাঁ কেন এখানে এখানে মাদগুলা করলাম না কেন? কোনটা? তারতিম না কেন, বিহি 4 নম্বর আয়াত অনেক তো মাদ আছে। তিম্মিম তারমিহিম তারমিহিম বিহিজারা বিহিজারাতিম গুন্নাসিতিম হ্যাঁ মিন হ্যাঁ তারমিহিম সিজিল। এখানে অনেক গুন্না আছে, অনেক ই আছে। পড়েন। বিহিজারাতিন মিন এটা তো মিন না, মিন না কেন, না এটা তো মিং, মরশুমি মিং অনুষ্কা। মিং, হ্যাঁ মিং। এটা মিং, হ্যাঁ হ্যাঁ মিং সিজিল হ্যাঁ ফাজা আলাহুম হ্যাঁ কাইফ কাসফাফিন মাকুল। হ্যাঁ এখানেও ফাজা বলেন। ফাজা আলা ফাজা আলাহুম কাসফিন ফিম মাকুল। কেন মা টান হবে কেন? মা ওই যেখানে আর জবরের পরে, জজমলা আলিফ, জবরের পরে জবরের পরে জবরদস্ত আলিফটা কি খালি আলিফ করবো? আর এটাকে খালি আলিফ জজমলা নাই তো, আলিফ এটা থেকে যজমালা আলিফ, না, অতএব এখানে টান, হ্যাঁ অতএব এখানে তো আর ইয়ে হবে না, টান হবে সাকিন না। তো এটা মাত হবে না। না মাকুন হবে না, মা মা এটা জবরের ইয়ে পর দিবা, এটা কি ধাক্কা দিয়ে পড়তে হবে না? মা হ্যাঁ ধাক্কা, হ্যাঁ ধাক্কা দিয়ে মা তার মা মা মাকুল কুল মা মা কুল মা কুল। মাকুল মাকুল হ্যাঁ মা 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 কুল মা কুল। আচ্ছা আমাদের এই জানি এগুলোই একটু ভালো মতো পড়তে হবে, হুম তোরা জানলে আচ্ছা সুবিধা। দিবি পড়ো। আলম তারা কাইফা ফাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হুম, এটাকে আমাকে 1 পৃষ্ঠা আনতে হবে। হ্যাঁ আলম আলাম ইয়াজআল কাইফা না, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফি হ্যাঁ ফি, জেরের পরে ইয়া সাকিন। কিন্তু এখানে একটা যজম আছে যে দুলমা, ফি পড়তে হবে না এটা? না জেরের পরে ইয়া ইয়া তো সাকিন তো, আলিফ না তো ইয়া তো জেরের পরে ইয়া ইয়া সাকিন, সাকিন, হ্যাঁ এক হ্যাঁ আলিফ মাদ। ফি, আলিফ বা হ্যাঁ হামজা হ্যাঁ ঠিক হইলে আছে, ফি তাদলিল। হ্যাঁ
وأرسل عليهم طيرا أبابيل হ্যাঁ ترميهم بحجارة بحجارة من سجيل হ্যাঁ তরসগাতি ম এখানে ওয়াজিব তিন গুন্না তিম তিম মিং 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 বর্ষা মি উস্কার মিং হ্যাঁ পুরস্কার সিজিল হ্যাঁ তারপর হচ্ছে ফাজআলাহুম কায়াসফিম কাআসফিম ফিম মাকুল আবার এই লাইনটা আবার পড়ো ফাজআলাহুম হুম কোনো টান নাই Asfi. কায়াস ইয়া কেন কাস কাস হ্যাঁ ফিম আইন জবর আইন হ্যাঁ জবর আইন জবর গলা ভিতর কাস থেকে হ্যাঁ কা কাস আসফিম অসফিম মাকুল হ্যাঁ তানবিনের পরে মিম মিম আছে মিম সাকিনও আছে তাহলে এখানে ওই ইয়ে হবে আর কি মিম গুন্না মিম গুন্না ফিম মাকুল মাকুল হ্যাঁ এটা ছোট আমাদের তো লোকজন কম আজকে একটু এই যে বলি যে কি আলাম এটা অনেকখানে আছে আলাম মানে কি লাম মানে তুমি আলাম নাম মানে নাই লাম মানে নাই আলাম নাই তুমি কি দেখোনি আচ্ছা না, আলাম মানে কি মানে কি লাম মানে নাই আচ্ছা তোরা তোরা মানে হচ্ছে তোরা মানে কি? দেখা তুমি তোরা মানে দেখা দেখা তুমি দেখা হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ তারা এটা হচ্ছে রয়া হচ্ছে দেখা আর তোরা হচ্ছে তোরা তুমি মানে- দেখা হুম ও তোর এটা তুমি দেখা হ্যাঁ মানে হচ্ছে কি লাম কি? মানে না নাই হ্যাঁ আর তোরা লাম তোরা আসছে হচ্ছে ইয়ে থেকে থেকে? রয়া থেকে রয়া হচ্ছে র দেখা মানে হ্যাঁ আর তোরা মানে হচ্ছে তুমি দেখা রোয়া তো তা 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 এটা কোন ইয়েতে পড়ে ওই যে ফালা ফালতা ফালতু না মনে হয় দিবি না তোরা তা- তোরা মানে তো হচ্ছে তোরা 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 মানে মূল শব্দটা হচ্ছে তুই বলছো কি র আ ইয়া র আ র ইয়া হ্যাঁ তো ওটা হচ্ছে সে দেখিয়াছিল দেখা হুম তারপরে এটার তাহলে? থেকে ইয়া তা আ না তাইলে এটা কি হলো ওইটা বর্তমান কাল বর্তমান কাল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ, এটা ও তো বিভাগ তো তাকতুম এই তাকতুম, জন্য হ্যাঁ এখানে তারা মানে তুমি দেখো নাই তুমি দেখো তারা মানে তুমি দেখো আল্লাহ মানে নাই হুম, নাই মানে কি হ্যাঁ হুম। তুমি এটা একটা কঠিন কিন্তু এটা আমাদের মনে রাখি ফেলে আলাম তারা মানে তুমি কি দেখো নাই হুম আলাম তারা আচ্ছা তুমি কি দেখো নাই তারপরে তাকতুম কাইফা কাইফা ফালা হালুকা কাইফা ফাআলা আর কাইফাটা কি শব্দ কাইফা কাইফা মানে কাইফা মানে কাইফা মানে এটা হচ্ছে আসলে অবস্থা কাইফা কাইফা তোমার ওখানে কি তুমি দিব কি ইয়ে কেমন দেখতেছো আছে ওই মোবাইলে হ্যাঁ দেখতেছো কিছু হ্যাঁ এখানে লেখা আছে দুলমা কাইফা মানে হচ্ছে কিভাবে কিভাবে এই যে কেমন এটা আছে কিভাবে এটা কেমন হ্যাঁ করে এটা কিভাবে এটা হচ্ছে হ্যাঁ ক্রিয়া বিশেষণ এটা হচ্ছে তার মানে ক্রিয়া বিশেষণ এটা কিন্তু তাইলে কি
বিশেষণ, like অ্যাডভার্ব, হুম অ্যাডভার্ব, হ্যাঁ, হুম ক্রিয়া বিশেষণ। তাহলে এটা ক্রিয়া না, এটা কিন্তু একটা বিশেষ্য। হুম হুম হ্যাঁ, কিন্তু এটা এসে বিশিষ্ট তো কোনো দেখতেছি না এখানে। আলো হ্যাঁ নাই, দুই পেশও নাই, কিন্তু মাঝখানে যজম আছে, তাই না? হুম কাইফা, এটা কেন হইলো আছে এটা আমি দেখবো না। কাইফা, তারপরে কেমন ভাবে, তারপরে ফাআলা। হুম ফাআলাটা আমরা জানি, এটা আমাদের ফর্মুলার হুম থেকে শিখছি। ফাআলা হচ্ছে কি? ফাআলা সে হচ্ছে সে করা, করিয়াছে, সে করা। করিয়াছিল। হুম হ্যাঁ, সে করা, করিয়াছিল। কিন্তু এক মূল হচ্ছে সে করিয়াছিল। হুম হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। এই হুম যখনই ফাআলা রব্বুকা হইলো, তাইলে এখন সে হবে না, তিনি। এই ফাআলটা হুম ক্রিয়াটা হচ্ছে আল্লাহর জন্য। হুম রব্বুকা, হুম হুম রব্বুকা মানে এটা তা তোমার মানে রব, তোমার, রাব্বু তোমার তা রব। হচ্ছে তোমার রব। হ্যাঁ, এটা কিন্তু ইজাফাত হয়েছে। হুম এটা ছিল রব্বুন, হুম তার সাথে কা, প্রনাউন তো হুম কোনো চেঞ্জ হবে না কিছুই। হুম কারণ এই মুদাফ 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 ইলাই, মুদাফ হয়ে হুম যাবে কি, এক জবর, এক জের, এক পেশ। আর এক মুদাফ পেশ ইলাই সবসময় হবে জের, জেরে, জেরে, আনলেস এটা প্রনাউন। আনলেস ইট ইজ প্রনাউন। এক্স্যাক্টলি। তাহলে এটা রব্বুকা, তোমার রব, তারপরে বি Yes. আসহাবিল ফিল। এই হুম আসহাবিল ফিল হচ্ছে আবার সেই মুদাফ মুদাফ হুম ইলাই। হুম হ্যাঁ, এটা ছিল আসহাবুন। আসাবুন হচ্ছে হুম ওই যে, সঙ্গী। এখানে আসাব মানে আসলে বলতেছে অধিপতি। আসাবের একটা শব্দ হচ্ছে কি, এই সঙ্গী, হুম সাহেব, সাহেব, সাহাবি, সাহিবা। সাহাবি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হুম সাহাবি, তো সঙ্গী। কিন্তু এখানে আসহাবিল ফিলকে এই, ইতিহাস থেকে তারা পেয়েছে, সেজন্য বলছে কি, হস্তির অধিপতিদের। হুম মানে হাতি নিয়ে যারা আসছিল, হুম কোন দেশ থেকে আসছিল যেন? ইয়ামেন থেকে। ইয়ামেনের অধিপতি কাবা শরীফ ধ্বংস করার জন্য সে হস্তি বাহিনী নিয়ে আসছিল। হুম ঠিক আছে। তো আল্লাহ বলতেছেন, তুমি কি লক্ষ্য করো, মানে তুমি কি জানো না? রসুলকে বলতেছেন যে এই হস্তি অধিপতিদের সাথে সাথে তোমার রব কি ব্যবহার করেছিলেন, হুম কি ব্যবহার করেছিলেন। ওই সামনে ঠিক এত আমরা দিয়ে দিয়েছি একটু, কি ব্যবহার করিয়াছিলেন। আচ্ছা, এরপরে কি, আবার কি, আল্লাহ আলাম। আলাম মানে পড়লাম আলাম তারা, তুমি কি দেখো নাই। আর একে আলাম, হুম মানে হুম তুমি কি, আবার কি, আহ, আলাম আ মানে হচ্ছে কি, লাম মানে নাই। নাই অথবা হুম না। তো আলাম না। ইয়াজ আল, হুম ইয়াজ আল, হুম এইটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে আমাদের আহ আমরা Jala. ইয়াজাল একটা বর্তমান কাল, আর লাস্টের দিকে ওইভাবে হয়েছে, এটা একটা জুসিভ হবে। জুসিফ ভার্ব, এক্স্যাক্টলি হুম জুসিফ ভার্ব। ওই জুসিফ ভার্ব কখন হয়? তখন যখন যখন, নির্দেশ করে। না, একটা তো আছেই, কিন্তু এই ইয়া হুম যে আলটা হয়েছে, ওই লাম হুম হচ্ছে একটা কি, বলা আছে এই লাম, আরো কি কি যেন আছে, চার পাঁচটা, আমাদের কত নম্বর চ্যাপ্টারে আছে। যদি বর্তমান কালে শব্দের আগে এটা আসে, তাইলে এটা হুম কি হবে, যজম হয়ে যাবে। আমাদের এটা ছিল আচ্ছা, অ্যাকচুয়ালি কি, জালা থেকে এটা কি ছিল বর্তমান কালে, জালা ইয়াজ আলু হবে। ইয়াজ আলু। হ্যাঁ, হুম কিন্তু ইয়াজ আলু, কিন্তু ওই এটাকে বলি কন্ট্রোলার। এই ইয়াজ হুম আলুর সামনে যদি কোনো কন্ট্রোলার আছে, যেটা কন্ট্রোল করে ইয়াজ আলুকে, সেটা একটা হচ্ছে সাপেক্ষ ভার্ব,
আর একটা হচ্ছে জুসিভ ভার্ব। হুম আর যেটা আদেশ সেটাতে কিন্তু অন্য নিয়ম। তাহলে হুম ইয়াজ আল, তার আগে লাম আছে, অতএব এটা হচ্ছে জুসিভ ভাব। যদি ইয়াজ হুম আলা হইতো তাহলে এটা হইতো সাপেক্ষ ভাব, হুম ভাব, হ্যাঁ, মুড। এটা একটু হুম আমারও বুঝতে এখনো আমি ভালো মতো বুঝি না। তা আলাম ইয়াজ আল, তিনি কি করেন নাই, তিনি কি, ইয়াজ আল মানে করেন নাই, হুম জালা মানে করা, হুম আর আলাম করেন নাই, তিনি কি করেন নাই, কাইদাহুম, হুম হুম মানে তাহারা, কাইদাহুম কায়দা করা। কায়দা করা, রাইট, কৌশল, হুম কায়দা, হ্যাঁ, তাদের কায়দা। এই কায়দা হুমটাও কিন্তু ইজাফত, হুম কাইদুম, কাইদুম, হুম, দুইটা মিলে কায়দা হুম। এখন এটা ওই যে জবর কেন হয়েছে, এটা কর্ম। তো আমরা হুম কেন কর্ম হইলো এটা এক্সপ্লেন করতে পারবো না এখন, আমরা আস্তে আস্তে হয়তো এটা হুম বুঝতে পারবো। আর যেহেতু জবর আছে তাহলে আমরা বলতে পারি কি এটা কর্ম। এটা কর্ম। কাইদান ছিল, হুমের সাথে যখন হুম ইজাফত হলো, এটা হচ্ছে নাকি, না আমাদের না, নাকি এটা, না কায়দা, না, এটা কায়দা হুম। কায়দা মানে কায়দা হচ্ছে মেইন মূল ক্রিয়া, মূল ক্রিয়ার কা- বিশেষ্য হবে কায়াদা, কায়দুন। হ্যাঁ, হুম না কায়দুন। দিবি, জি। এটা তাহলে ফালা, ফালু, আর ফালতা, ফালতুম, এই যে ফালতুম, তারপর ফালতি, না ফালতি, ফালতুমা, ফালতুম না, তাহলে তুমি হলো। তাইলে কায়দা হুম মানে তাহারা, এটা কি তাইলে হুম কি? মানে তাহারা। দুলমা, এখানে আমি একটা এক্সপ্লেনেশন দেখতেছি। এখানে লিখছে কায়দা, কায়দাটা হচ্ছে কায়াদা, হ্যাঁ ঠিক কৌশল আছে, করা। হ্যাঁ, এবং কায়াদার মূল, মূল ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য হচ্ছে কাইদুন। কাইদুন, কাইদুন মানে হচ্ছে, কাইদুল মানে ছলনা করা বা কৌশল করা। আর হ্যাঁ, কাইদুনের সাথে হুম মুদাফ, মুদাফ ইলাহি হ্যাঁ, হইছে। আমি সেটা সেই জন্য বললাম মুদাফিলায়। তার মানে হুম কায়দা, এটাও হুম কিন্তু বিশেষ্য ছিল, ওই হুম ক্রিয়া বিশেষ্য। আমরা কি পড়ছিলাম হ্যাঁ 126 না 24 নম্বর পৃষ্ঠায়, হুম কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া ক্রিয়া বিশেষ্য। বিশেষ্য। হুম এই কায়দার অর্থ হচ্ছে কৌশল, হুম আর কায়াদা হচ্ছে কৌশল করা, হুম হ্যাঁ, কাইদাহুম তাহাদের কৌশল, হুম ফি, ফি মানে হুম মধ্যে, ফি মানে মধ্যে। হ্যাঁ, আর তাদলিলিন, তাদলিলিন, হুম এইটাও কিন্তু একটা বিশেষ্য, হুম এটাও বিশেষ্য। তো এটা কিভাবে আসছে হুম। তুমি ওখানে পড়ো তো দেখি। এখানে লিখছে দলালা, দল্লা, হ্যাঁ, হ্যাঁ, দলালা, ভ্রষ্ট দল্লা, হ্যাঁ, হওয়া। হ্যাঁ, হুম ভ্রষ্ট হওয়া। হ্যাঁ, সেই ভ্রষ্ট হওয়ারই ক্রিয়া বিশেষ্য হচ্ছে তাদলিলুন, তাদলিল, বিভ্রান্ত করা। হ্যাঁ। এখন দেখো, এই দল্লা, 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 দল্লাটার ক্রিয়া বিশেষণ তাদলিল, এটা হচ্ছে 2 নম্বর ফর্ম যদি হইতো তাইলে হ্যাঁ এটাই তাদলিল লিখছে হইতো। 2 নম্বর, ওটা বলছে 2 নম্বর। এটা হচ্ছে দল্লা, দল্লার মূল ক্রিয়া 2 নম্বর ফর্মের ক্রিয়া বিশেষ্য হচ্ছে তাদলিলুন। এই যে 2 নম্বর ফর্ম, তো 2 নম্বর ফর্মটা হুম কি হয়েছিল এখানে? এখানে হয়েছে দল্লা থেকে আমার দলালা, তাহলে হচ্ছে দলালা ও দলালা, দল্লা একই জিনিস। তার 2 নম্বর একই ফর্মটা জিনিস। কি? দল্লালা, ফালা, হ্যাঁ, দল্লালা ফালা, হওয়ার কথা ছিল, ফা আলা। হুম হ্যাঁ, ফা আলা, তাহলে এটা হবে দল্লালা, তাই না? হ্যাঁ, দল্লালা হওয়া উচিত ছিল। হুম দল্লালা, দল্লালার ক্রিয়া বিশেষ হচ্ছে তাদলিল। আমরা এটা বলি যেমন ইসমে ফাইল কর্তা বিশেষ্য, হুম ইসমে হুম মাফুল কর্ম বিশেষ্য, তারপরে হুম ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া আচ্ছা, বিশেষ্য। হ্যাঁ, ফেলুন, ফালুন, অনেক কিছু হবে। আর 2 নম্বর হুম ফর্মের কিন্তু ক্রিয়া বিশেষ্য হচ্ছে তাফঈলুন, হুম তাফঈলুন।
তাহলে এখানে হবে তাদলিলুন। লিলুন। তাহলে এটা একটা কি 2 নম্বর ফর্মের ক্রিয়া বিশেষ্য, সেটা হচ্ছে কি হুম ব্যর্থ। ব্যর্থ, হুম তিনি কি তাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই। হুম। তারপর আর 5 মিনিট আছে। তারপর তারপর বলছে সামনে ফি থাকাতে হরফে জ্বর হয়েছে বোধহয়। হ্যাঁ সেটা ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ, ফি থাকাতে সম্বন্ধসূচক অব্যয়। হ্যাঁ ঠিক হুম। আছে। তারপর তারপর হচ্ছে ওয়ারসালা। আরসালা। ওয়া মানে এবং, হ্যাঁ হ্যাঁ আরসালা হ্যাঁ পড়ো, গ্রামারটা পড়ো তোমার ওখান থেকে। এখানে লিখছে আরসালা রাসিলা, হ্যাঁ মূল ক্রিয়া। হ্যাঁ রাসিলা মানে দূত প্রেরণ করা। রাইট। সেটার 4 নম্বর ফর্ম হ্যাঁ আরসালা। আরসালা। আরসালা মানে হচ্ছে প্রেরণ করা, হ্যাঁ ক্রিয়ার অতীতকাল আরসালা। হ্যাঁ ঠিক আছে। 4 নম্বর ফর্মে হুম। আমরা বলছি তো ওই কি যেন ফাআলা, 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 আফআলা। আফআলা, কথাটা হচ্ছে অতীতকালের প্রথম শব্দটা 4 এটা নম্বর হচ্ছে ফর্ম। আরসালা। রাইট। আরসালা, হ্যাঁ। হ্যাঁ রাসালা, তিনি আরসালা, রাসিলা, হ্যাঁ আরসালা। হুম। হ্যাঁ পাঠাইয়াছিলেন আলাইহিম। তারপর আলাইহিম, আলা মানে উপর, আলা মানে উপর, হিম হ্যাঁ মানে তাদের, হ্যাঁ তাদের উপর। হ্যাঁ তাদের উপর। এটা কিন্তু ইজাফাত না, এটা দুইটা মিলে এই শব্দটা হয়েছে আলাই হিম। হিম। হ্যাঁ তারপর হচ্ছে তারপর তোয়াইরান। তোয়াইরান, হ্যাঁ তোয়াইরানটা হচ্ছে তোয়া ইয়ারা, একটা দুর্বল ক্রিয়া, উড়া। হ্যাঁ এবং এটার এটার বিশেষ্য হচ্ছে তোয়াইরুন, হ্যাঁ ক্রিয়া মানে বিশেষ্য। পাখি। ক্রিয়া বিশেষ্য ক্রিয়া মানে বিশেষ্য। হ্যাঁ ক্রিয়া বিশেষ্য। ওরা লিখছে তয়রুন। মূল ক্রিয়ার একটি, তোয়াইরুন হচ্ছে জাতি বিশেষ্য লিখছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোয়াইরুন। হ্যাঁ পাখি। আচ্ছা, এই জন্যই তো এরকম তারপর হচ্ছে আবাবিল। আবাবিল। আবাবিল হচ্ছে একটা পাখির ঝাঁক। হ্যাঁ ঝাঁকে হুম। ঝাঁকে। আমরা কিন্তু ঝাঁকে ঝাঁকে। ছোটকালে পড়তাম কি আবাবিল পাখি পাঠাইছে। আসলে হুম। হ্যাঁ আবাবিল না, হ্যাঁ, আবাবিল হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে। এটার কি হুম। এটার গ্রামারটা বড়। এইখানে কিছু লেখে নাই, তেমন লিখছে আর লিখছে আবাবিলু, পাখির ঝাঁক। আবাবিলুল আবাবিলা, লেখছে, আর কিছু লেখা হ্যাঁ। নাই না। না, আচ্ছা মাঝে মাঝে ওরা বেশি বেশি গ্রামার পড়ায় না, কারণ কঠিন কঠিন গ্রামার তো পড়ে লাভ নাই, এটা হচ্ছে পড়ানো একবারই আর হয়তো আসছে। অতটা বেশিও নাই। হুম। হ্যাঁ। হ্যাঁ একবার দুইবার আসছে। তাইলে আমাদের এখন শেষ হুম করতে হবে, এখনই চলে যাবে। তাইলে হুম। দীপিকা ভাবে। আল্লাহর রহমত, তুমি কিন্তু ওই যে শব্দগুলো বুঝতে পারতেছো আস্তে আস্তে না। হ্যাঁ বুঝতে পারতেছে, কিন্তু দুলুমামা বুঝতে পারতেছে মানে বোঝার চেষ্টা করছে, বুঝতে হ্যাঁ পারতেছে বললে বেশি হয়ে যাবে। এটা আমারও কি অবস্থা, কিন্তু যেটা সমস্যা হয় দুলমা, মরার থাকা। এই মানে যেভাবে পড়ি, আহ, যখন হুম। নামাজে পড়তে যাই পুরা তখন উল্টা পুল্টা করে ফেলি। হুম। পুরা না এটা পুরা আস্তে উল্টা আস্তে। পুল্টা মানে কি, নামাজে তো আমরা তো তাড়াতাড়ি পড়ে ফেলতে অভ্যস্ত তো। হ্যাঁ তো যখন চিন্তা করি যে জিনিসটা একটু এটা আস্তে আস্তে আমি বুঝে বুঝে পড়ি, তখন এর পরের লাইনটা আর মনে করতে পারি না, তখন আবার হ্যাঁ ওটা বন্ধ করে দিয়ে ওই তাড়াতাড়ি যেটা পড়ি ওটাই পড়ে ফেলি, নত তো আর নামাজ থেকে বাইরে যেতে পারবো না। সে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এইটা হ্যাঁ, আমাদেরও তবে ছিল, বুঝার আমরাও। সুবিধা হচ্ছে দুলমা অনেকগুলি সূরা, যদিও সূরাগুলি খুবই কমন সূরা, আমি দেখছি কি অনেক সময় আমরা একটা সূরার 3 নম্বর লাইনের সাথে আরেকটা সূরার 4 নম্বর লাইন মিশিয়ে পড়ে ফেলি। যাই হোক আমি এটা খেয়াল করছি, বুঝতো যে। কারণ বুঝি না তো। হ্যাঁ, বুঝি না বুঝি তো, না তো। না হ্যাঁ। বুঝ না এটা না বুঝ বুঝলেও হইতে পারে, কাহিনী। বুঝলেও হইতে পারে। এখন ওই যে হ্যাঁ। তোমার আম্মু যে পড়ে রব্বি জিদনি ইলমা, এলমা, রব্বি জিদনি ইলমা, এটা সবসময় এলমা, পড়তে হবে। বলতে হবে জি। যে আল্লাহ তুমি আমার জ্ঞানে প্রবৃদ্ধি দাও, জ্ঞান হুম, বাড়িয়ে দাও, রব্বে জিদনি গ্রামে এলমা। প্রবৃদ্ধি হুম, দাও। এটা বলতে হবে। কারণ দেখে জি। এত বড় কোরআন শরীফ, এই মুহূর্তে বলা হয় কত লক্ষ যেন হাফেজ আছে, হুম এবং তারা কিন্তু এটা পুরোটা কোরআন শরীফটা মুখস্থ তাদের আছে। বুঝতো। হ্যাঁ, ছোট এটা ছোট একটা হচ্ছে বাচ্চারা বুঝতো। এটা হচ্ছে অলৌকিক ঘটনা। আমরাও যেমন দেখো, এই যে অনেক সূরা শিখতে পারি অন্য ভাষায়, আরবি ভাষায়, অন্য ভাষায়, কিন্তু সেটা মনে রাখতে পারি, এটাই তো বিরাট একটা
অলৌকিক ব্যাপার। হুম। তবে এটার ব্যাপারে একটু ইয়ে করতে হবে, হ্যাঁ, একটু চেষ্টা করে যেতে হবে। জি বড়পা, দোয়া পড়ো। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা বাবা সুবহানাকা বিহামদিকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা আশহাদু আল্লা ইলাহা ইলাহা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইকা। হ্যাঁ, এটা পড়ার অর্থ হচ্ছে আমরা যে অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলি এটাতে তো হ্যাঁ, ভুলভাল কিছু হইতে পারে, সেই জন্য মাপ চাওয়ার জন্য এটা এটা ঠিক। বলা। আল্লাহ মাফ করে ঠিক দেন। আছে, এগুলো ওই একটু সময় আস্তে 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 বেশি দিতে হবে, নিজেরা নিজেরা একা একা। হুম হ্যাঁ, কিছু করার নাই। আজকে আমাদের সূরা পড়াইছে, একটা সূরা পড়ে যাবে এখনই, আমি ভাবছিলাম ওটা আজকে যাব। ওখানে বলা হয়েছে কিয়ামতের দিন বাবা ছেলেকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না, শুধু নিজের জন্যই চিন্তা করবে। কিয়ামত হচ্ছে এত বিভীষিকাময় একটা জায়গা। হুম, হুম, এখন খুব ভালোবাসা, মেয়ের অসুস্থ হলে মা কান্নাকাটি করে, দোয়া করে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে শুধু নিজের জন্যই করতে মানুষ হুম, অস্থির থাকবে। যাদের আমলনামায় কি হবে, পুণ্য কম থাকবে, আর যাদের আমলে পুণ্য বেশি থাকবে তারা তো কিয়ামতের ময়দানে এক সেকেন্ডও থাকবে না, মুহূর্তের মধ্যে তারা জান্নাতে চলে যাবে। এবং জান্নাতে গিয়ে খুঁজবে, তার সন্তানদেরকে খুঁজবে, তার স্বামী খুঁজবে, তার বাবা মাকে খুঁজবে। আর বলা হয় জান্নাতে মানুষ থাকবে তাদের বেস্ট সময়ে, যে সময়টা তাদের সবচেয়ে ভালো সময় ছিল, সেই সময়, সেটা হচ্ছে কি ইয়াং শুরু বয়সে। হয়। সবাই ওই বয়সে থাকবে, সব ইয়াং ইয়াং বয়সে থাকবে, কিন্তু সবাই সবাইকে চিনতে পারবে। চিনতে ঠিক পারবে আছে, নি ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে চিনতে পারবে কিয়ামতে গিয়ে, শুধু কি এই বেহেশতে যারা যাবে জান্নাতে, তারা আর কি। জান্নাতে গিয়ে, কিন্তু জাহান্নামে জান্নাতে গিয়ে। গিয়ে চিনতে পারবে, বলবে যে এই বাবার জন্যই তো আমি যে কি ইয়েতে আসলাম, বন্ধুর জন্যই তো আমি জাহান্নামে আসলাম, কারণ বাবা তো আমাকে ঠিক মতো কাউন্সিল পড়ায় নাই। এই জন্য এখন বেশি বেশি করে আমাদের কথা বলতে হবে যে আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, ওদেরকে মাফ করে দিলেই আমরাও মাফ পাইতে পারি। অনেক কঠিন কঠিন কথা আছে কোরআনে, ওগুলো আমরা আস্তে আস্তে পড়বো মাঝে মধ্যে ইনশাআল্লাহ। তা আগে আমরা পড়ি। আচ্ছা, আমরা তো এই সূরা ফিল পর্যন্ত আসলাম, আমার মনে হয় আমরা আবার এই সূরা নাস থেকে সূরা ফাতিহা থেকে আবার পড়ি, নাকি দিবি? দুলমা সূরা আর সূরা আমাদের ফাতিহা থেকে আর আবার পড়ি। কোনো দুলমা তাব্বাত ইয়াদাটা তো আমাদের খুব কমন, ওটা পড়ছি। তাব্বাত হ্যাঁ ইয়াদা কোন পড়ছি, সূরা? আচ্ছা আবার পড়বো না ইনশাআল্লাহ কালকে।